মাধ্যমিকে ফ্রেজাল ভার্বে 3 নম্বর থাকে, গোটা 3 নম্বর থাকে এবং এই 3 নম্বরের জন্য অনেকে লেটার মার্কস কিন্তু পায় না, আবার অনেকে কিন্তু 3 নম্বরের জন্য পাসও কিন্তু করতে পারে না। এটাও যেমন সত্যি, আবার কেউ অনেকে 3 নম্বরের জন্য 90 নম্বর পায় না বা 90% মার্কস পেতে গিয়ে অনেকে 3 নম্বরের জন্য কিন্তু আটকে যায়। তাই 3 নম্বরটা কিন্তু ভীষণই জরুরি। তোমরা যদি ইংরেজিতে 90% নম্বর পেতে চাও তাহলে ফ্রেজাল ভার্বে কিন্তু তোমাকে 3-এ 3 পেতেই হবে। 3 নম্বর যদি তুমি পেতে চাও তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর তুমি যদি 2023 সালের মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমাকে ভিডিওটা পুরোটাই দেখতে হবে। আর সাথে যারা ক্লাস 9-এ পড়ো তোমরা চাইলে এই ফ্রেজাল ভার্বগুলো তোমরাও কিন্তু এখন থেকে তৈরি করতে পারো। তোমাদের ক্লাস 9-এর শেষের দিকে কিন্তু ফ্রেজাল ভার্বগুলো লাগবে, অর্থাৎ থার্ড সামেটিভে কিন্তু তোমাদের ফ্রেজাল ভার্ব ক্লাস 9-এ লাগবে। যারা 2023-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওতে রয়েছে 75টা মতো ফ্রেজাল ভার্ব এই ভিডিওতে আছে। এবং এই ফ্রেজাল ভার্বগুলো যদি তোমরা বছরের প্রথম দিক থেকে করা শুরু করো তাহলে কিন্তু তোমরা সাকসেস পাবেই পাবে, একদম 100% গ্যারেন্টি। আমি তোমাদের বলছি যে পরীক্ষার আগের রাতে 35টা বা 30টা বা 20টা ফ্রেজাল ভার্ব পড়ে গেলাম, তার মধ্যে পরীক্ষায় আসবে কিনা, পরীক্ষায় বসে তোমরা অনেকে চিন্তা করো। তো এখানে যে কটা ফ্রেজাল ভার্ব দিয়েছি সেই কটা ফ্রেজাল ভার্বের বাইরে কিন্তু কিচ্ছু আসবে না। তোমরা যদি এইগুলো করে যাও তাহলে কিন্তু ফ্রেজাল ভার্বে কমন পাবেই পাবে, আর 3 নম্বর কিন্তু তোমাদের বাধা ধরা হাতে কিন্তু থেকেই যাবে। তো প্রথম ফ্রেজাল ভার্ব দেখো, বিয়ার আউট মানে হচ্ছে সমর্থন করা, কনফার্ম। 2 নম্বর হচ্ছে বিয়ার উইথ সহ্য করা, টলারেট। ব্রেক ডাউন ভেঙে পড়া, ফেইল। আর তোমাদের জন্য কিন্তু মাধ্যমিকের রাইটিং সাজেশনের ভিডিও কিন্তু অলরেডি চলে এসছে এবং সাথে মাধ্যমিকের যে প্রিপারেশন সেটা কিন্তু আমি স্টার্ট করে দিয়েছি অলরেডি। 2টো ভিডিও কিন্তু ভয়েস চেঞ্জের স্পেশাল ক্লাস হয়ে গেছে, সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। মাধ্যমিক প্রিপারেশন 2023 বলে প্লেলিস্টে রয়েছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি প্রথমেই লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা অবশ্যই করে ভিডিওটা দেখে নিও। তাহলে ব্রেক ডাউন হচ্ছে ভেঙে পড়া, ফেইল হবে। ব্রেক ইনটু ভেঙে ঢোকা বা ভেঙে প্রবেশ করা, সেটা হলো ইন্টার। ব্রিং ডাউন হচ্ছে কমানো, সেটাকে বলা হয় লোয়ার বা রিডিউস। ব্রিং আউট প্রকাশ করা, পাবলিশ। ব্রিং অ্যাবাউট কজ ঘটানো। ব্রিং আপ লালন পালন করা, রিয়ার। কল ইন ডেকে আনা, সেন্ড। কল অন দেখা করা, মিট। কল আপ প্রত্যাহার করা, উইথড্র। কল আপ স্মরণ করা, রিমেম্বার। কল আপন অনুরোধ করা, রিকোয়েস্ট। ক্যারি অ্যাওয়ে চালিত হওয়া, ড্রাইভ। ক্যারি অন চালিয়ে যাওয়া, কন্টিনিউ। ক্যারি আউট পালন করা, এক্সিকিউট। কাম অ্যাবাউট ঘটা, হ্যাপেন। কাম অ্যাক্রস হঠাৎ সাক্ষাৎ হওয়া, মিট। কাম বাই পাওয়া, গেট। এই 20টা অবধি বললাম। এবার তোমাদের অনেকের প্রশ্ন আসে যে ফ্রেজাল ভার্বগুলো আমরা কীভাবে মুখস্থ করব। তোমাদের আমি বলছি সপ্তাহে 3টে দিন তোমরা নাও। সপ্তাহে 3টে দিন তোমরা কি করবে, 5টা করে ফ্রেজাল ভার্ব তোমরা মুখস্থ করবে। 5টা করে ফ্রেজাল ভার্ব মুখস্থ করে লিখবে। কীরকম লিখবে, ক্যারি আউট টুকে নিলে খাতায়, ক্যারি আউট, কাম অ্যাবাউট, কাম অ্যাক্রস, কাম বাই, এগুলো টুকলে বা কাম অফ টুকলে 5টা টুকে নিলে মুখস্থ করলে কী কী আছে মানে সমেত। পালন করা, এক্সিকিউট, এত অবধি লিখে দিলে ক্যারি আউট, পালন করা, এক্সিকিউট লিখলে। লেখার পর এবার তারপরে নিজেরা চেক করবে যে কোন জায়গাটা ভুল হচ্ছে, বানান ফানান ঠিক হচ্ছে নাকি। তো এই 5টা করে করতে করতে দেখবে যে কটা ফ্রেজাল ভার্ব রয়েছে সব কটা কিন্তু সঠিক হয়ে গেল। তাহলে সঠিক হয়ে যাওয়ার পরে তোমাদের এখানে কটা ফ্রেজাল ভার্ব আমি দিয়েছি বলে দিচ্ছি, এখানে দেখো কতগুলো দিয়েছি, 74টা মতো আছে। তো এই ফ্রেজাল ভার্বগুলো তোমরা যখন পুরো সবকটা কমপ্লিট হয়ে যাবে তখন কি করবে, রিভিশন দেবে। 10টা করে রিভিশন দেবে বা 8টা করে রিভিশন দেবে। যদি 10টা করতে অসুবিধা হয় 8টা করে রিভিশন দিয়ে লিখবে। লিখে কিন্তু দেখবে ফ্রেজাল ভার্বগুলোর বানানো ঠিক হয়ে যাবে এবং সাথে তোমরা ফ্রেজাল ভার্বগুলো কিন্তু সব আয়ত্তেও চলে আসবে। এবং মাঝে মাঝে তোমাদের তারপরে রিভিশন দিতে হবে, তাহলেই কিন্তু ফ্রেজাল ভার্ব তোমাদের আয়ত্তে থাকবে। যদি এরকম হয় যে পরীক্ষার আগে আমি 2 মাস পড়লাম তারপরে পড়লাম না ফ্রেজাল ভার্ব, তাহলে কিন্তু হবে না। তোমাকে সারা বছর অল্প অল্প করে ফ্রেজাল ভার্বগুলো পড়তে হবে, তাহলে কিন্তু ভালোভাবে মনে থাকবে। 21 নম্বর হচ্ছে কাম অফ। কাম অফ হচ্ছে বর্ন, জন্মানো। কাম অফ, OFF অফ মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে। টেক প্লেস এটা হবে। কাম আউট প্রকাশ হওয়া, রিভিল। কাম ওভার দলবদল করা, চেঞ্জ। কাম রাউন্ড আরোগ্য লাভ করা, রিকভার। ক্রাই ফর মার্জনা চাওয়া মানে ক্ষমা চাওয়া, যেটাকে বলে বেগ। তারপরে রয়েছে ক্রাই অফ প্রত্যাহার করা, উইথড্র। ক্রাই আপ প্রশংসা করা, প্রেইজ। কাট ডাউন কেটে ফেলা, ফল। কাট অফ বিচ্ছিন্ন হওয়া, সেপারেট। কাট আউট বাদ দেওয়া, অমিট। ডিল ইন ব্যবসা করা, ট্রেড। ডিল উইথ আলোচনা করা, ট্রিট। ডু অ্যাওয়ে উইথ তুলে নেওয়া, অ্যাবলিশ। ফল ইন ধসে পড়া, কোল্যাপস। ফল ইন উইথ সম্মত হওয়া মানে রাজি হওয়া, যেটাকে বলে এগ্রি। ফল আউট কলহ করা, কোয়ারেল। ফল অন আক্রমণ করা, অ্যাটাক। ফল থ্রু ব্যর্থ হওয়া, ফেইল। ফল আপন হঠাৎ আক্রমণ হওয়া, অ্যাটাক। গেট আপ হচ্ছে ওঠা, ঘুম থেকে উঠেছে, এটা রাইস। গেট থ্রু ওভারকাম,
গিভ অ্যাওয়ে বিতরণ করা, ডিস্ট্রিবিউট, গিভ ইন হার স্বীকার করা, সারেন্ডার, গিভ অফ নির্গত হওয়া, এমিট, গিভ আপ ত্যাগ করা, লিভ, গো অন চালিয়ে যাওয়া, কন্টিনিউ, গো ওভার পরীক্ষা করা, এক্সামিন, কিপ অ্যাওয়ে দূরে রাখা, টেক অ্যাওয়ে, কিপ আপ বজায় রাখা, অবজার্ভ বা কন্টিনিউ, লুক অ্যাট তাকানো, বিহোল্ড, লুক আফটার যত্ন করা, কেয়ার, লুক ডাউন আপন ঘৃণা করা, হেট বা ডিসপাইস, লুক ফর অন্বেষণ করা বা খোঁজা, সার্চ ফর, মেক আপ ক্ষতিপূরণ করা, কম্পেনসেট, পাস বাই হচ্ছে এড়িয়ে চলা, ওভারলুক, পাস ফর বিবেচিত হওয়া, রিগার্ড, পুট অ্যাসাইড সরিয়ে রাখা, সেভ, পুট অ্যাওয়ে যথাস্থানে রাখা মানে সঠিক স্থানে রাখা, কিপ, পুট বাই সঞ্চয় করা, প্রিজার্ভ, পুট ডাউন নামানো, কিপ ডাউন, পুট অন পরিধান করা, জামা কাপড় পরিধান করা সেটা হবে ওয়্যার, WEAR। তারপরে হচ্ছে পুট আউট মানে নেভানো, এক্সটিংগুইশ, পুট আপ উইথ সহ্য করা, টলারেট, সেট অ্যাসাইড রিজেক্ট বাতিল করে দেওয়া। তারপরে হচ্ছে সেট ইন মানে শুরু করা, কোনো যাত্রা শুরু করা, কোনো জায়গায় আমি শুরু করছি, আমার স্কুলের জন্য আমি যাত্রা শুরু করছি, তাহলে সেটা হবে স্টার্ট। সেট আউট যাত্রা করা, সেটাও কিন্তু হবে স্টার্ট। দুটোর ক্ষেত্রে কিন্তু একই জিনিস। তারপর এটা হচ্ছে সেট আপ মানে প্রতিষ্ঠা করা, এস্টাবলিশ, আবার এখানে বিল্ড হতে পারে। তারপর এটা হচ্ছে টেক আফটার সদৃশ্য হওয়া মানে বা মিল হওয়া, রিজেম্বল। তারপর টেক আফটার আর তো বললাম। তারপর এটা হচ্ছে টেক অ্যাওয়ে স্থানান্তরিত করা মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, তাহলে রিমুভ। টার্ন ডাউন অগ্রাহ্য করা বা বাতিল করা, রিজেক্ট। টার্ন ডাউন হচ্ছে উল্টানো, টার্ন ডাউন তো বললাম অগ্রাহ্য বা বাতিল করা, টার্ন ওভার হচ্ছে উল্টানো, চেঞ্জ হবে। তারপর এটা হচ্ছে ওয়ার্ক ফর চেষ্টা করা, ট্রাই, ওয়ার্কআউট হচ্ছে ডু। তাহলে টোটাল এখানে দেখো 74টা আমি দিয়েছি। তোমরা যদি প্রত্যেক দিন 5টা করে মুখস্থ করো তাহলে লাস্টের দিনের জন্য তোমাদের কটা বাজছে, 4টে বাজছে। তোমাদের বারবার করে আমি একটাই কথা বলবো, ফ্রেজাল ভার্বগুলো মুখস্থ করার পদ্ধতি কিন্তু এরকমভাবেই করো, তোমরা 5টা করে লিখে মুখস্থ করো। এবং সপ্তাহে প্রত্যেক দিন আমি তোমাদের বলছি না, যদি প্রত্যেক দিন করতে পারো খুবই ভালো হয়, 5টা করে মুখস্থ করে লেখা। সপ্তাহে 3টে দিন বেছে নাও, যে কোনো 3টে দিন, 3টে দিনে তুমি 15টা করে ফ্রেজাল ভার্ব এরকম করে মুখস্থ হলে তাহলে 15, আর সপ্তাহে তাহলে এক মাসে কটা হচ্ছে, তুমি যদি সপ্তাহে 15টা মুখস্থ হচ্ছে তাহলে এক সপ্তাহে 15টা মুখস্থ হচ্ছে মানে 4 সপ্তাহে 15, 4 60, 4 15 60, তাহলে এখানে 60টা হয়ে গেল। তার মানে আরও যদি তোমরা অর্ধেক মাস মানে 15 দিন মুখস্থ করো তাহলে কিন্তু এরা কমপ্লিট হয়ে যাবে। তার মানে বলতে গেলে তোমরা এক সপ্তাহ মানে ধরো এক মাস, এক সপ্তাহের মধ্যেই ফ্রেজাল ভার্বগুলো তোমরা কমপ্লিট করে ফেলবে। এক মাস এক সপ্তাহ, বেশি দিন লাগবে না যদি তুমি সপ্তাহে 3টে দিন করে পড়ো। যেরকম আমি বললাম সপ্তাহে 3টে দিন করে পড়লে কিন্তু বেশি দিন লাগবে না। এক মাস হার্ডলি এক মাস এক সপ্তাহের মধ্যে তোমরা কমপ্লিট করে ফেলতে পারবে। তার মানে 37 ডেজ যদি আমি ধরি বা 28 + 7 ডেজ যদি আমি ধরি, 28 ডেজে মাস হয়, আর সাথে আমি 7 দিন আরও যোগ করছি, তো তার মধ্যে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে, বেশি দিন কিন্তু সময় লাগবে না। তারপরে কি করতে হবে, তোমাদের রিভিশন দিতে হবে, বারবার ফ্রেজাল ভার্বগুলোকে পড়তে হবে। অনেকে কী করে ফ্রেজাল ভার্ব একবার পড়ে আবার পরীক্ষার সময় গিয়ে পড়ে, এরকমটা করলে কিন্তু ফ্রেজাল ভার্ব সমস্ত ভুলে যাবে। ফ্রেজাল ভার্বগুলোকে চর্চায় রাখতে হবে। তুমি যদি ধরো সময় পাচ্ছ না তাহলে সপ্তাহে তখন 2 দিন করে দেখবে ফ্রেজাল ভার্বগুলোকে কী রয়েছে, লিখবে। সবথেকে বড় কথা হচ্ছে লেখা। যদি না লেখো তাহলে কিন্তু ফ্রেজাল ভার্বগুলো আবার ভুলে যাবে, বারবার করে লিখতে হবে। যে 10টা করে আবার পড়লে, রিভিশন দিলে, লিখে ফেললে তাহলে কিন্তু মনে থেকে যাবে। মাঝে মাঝে কিন্তু পড়তে হবে ফ্রেজাল ভার্বগুলোকে, তাহলে কিন্তু মনে থাকবে। আর যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই করে পারলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো। আর আরও একটা কথা আমি তোমাদের বলি যে মাধ্যমিক 2023-এর জন্য কিন্তু বিশেষ ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর অলরেডি কিন্তু অনেকগুলো ভিডিও এসে গেছে, রাইটিংয়ের সাজেশন কিন্তু দিয়ে দিয়েছি। এবার তারপরে সিন আনসিন থেকে কোন জিনিসগুলো তোমাদের পড়তে হবে, আনসিনে কোনো স্পেসিফিক সাজেশন হয় না, তাও আমি তোমাদের আনসিন কোন জিনিসগুলো করবে, আনসিনের সময় কোন ভুলগুলো করবে না, সেগুলোর উপরে কিন্তু ডিটেলসে ভিডিও আসবে। সাথে গ্রামার কোনগুলো করতে হবে, কোন গ্রামারগুলো তোমাদের দরকার, সমস্ত কিন্তু প্র্যাকটিস ভিডিও আসছে, সেগুলোও তোমরা দেখে নিও। রাইটিংয়ের সাজেশন আমি ইতিমধ্যেই দিয়ে দিয়েছি, সেই ভিডিওটাও দেখো, তোমরা অনেকে হয়তো দেখোনি, তো সেটা দেখে নিয়ে রাইটিং প্রথম থেকে যদি তোমরা স্টার্ট করে দাও বছরের শুরু থেকে, তাহলে কিন্তু তোমাদের আশা করি কোনো অসুবিধা হবে না। প্যারাগ্রাফগুলো মুখস্থ করবে, প্যারাগ্রাফগুলোও কিন্তু দিয়ে দেবো, প্রত্যেকটা আমি তোমাদের দিয়ে দেবো। টেস্ট তোমাদের নভেম্বর মাসে, তো নভেম্বর মাসের আগে কিন্তু আমি পুরো সলভ করে দেবো। নভেম্বর মাসের আগে কিন্তু তোমাদের সবকটা যে রাইটিং রয়েছে সব দিয়ে দেবো। সাথে সিন তো কমপ্লিট করেই দিয়েছে, সিনের প্রত্যেকটা টেক্সট তোমাদের বুঝিয়ে দিয়েছি।
সাথে সিন থেকে কিছু এমসিকিউও তোমাদের জন্য আসবে, ইম্পর্টেন্ট এমসিকিউ, শূন্যস্থান পূরণ, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ দরকারি। আর যখন টেস্ট পেপার আসবে তখন টেস্ট পেপার তো সলিউশন করাবোই, চিন্তার কোনো দরকার নেই। যারা 2023-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা অবশ্যই করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু তোমরা যদি সাবস্ক্রাইব করে প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে দেখতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো, আমার কথাগুলো যদি শুনে চলো, তাহলে ইংরেজিতে 90 পাওয়াতে তোমাদের কিন্তু কেউ আটকাতে পারবে না। 90% আপ কিন্তু তুমি মার্কস পাবে যদি আমার কথাগুলো শুনে চলো, যেগুলো আমি বলছি, যে টেকনিকগুলো বলছি, যে কথাগুলো বলছি, সেগুলো যদি ফলো করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।